পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ এবং ট্যুরিস্টদের কাছে জনপ্রিয় একটি দেশ। পৃথিবীর আড়ালে লুকিয়ে থাকা এই দেশটির নাম হলো সুইজারল্যান্ড। বরফে ঢাকা বিশাল পাহাড়, পাহাড়ের বুক ছিঁড়ে নেমে আসা স্বচ্ছ জলধারা, সবুজ উপত্যকার মাঝখানে ছোট ছোট গ্রাম, আর দূরে দাঁড়িয়ে থাকা আল্পসের বিশাল পর্বতমালা। দৃশ্যগুলো এতটাই নিখুঁত যে মনে হয় এগুলো কোনো বাস্তব দেশ নয়, বরং কোনো সিনেমার দৃশ্য। কিন্তু এই দেশ বাস্তব। জিসমিস্টের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত সুইজারল্যান্ড, এর চারপাশে রয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া এবং লিechtenstein। সমুদ্র নেই, কিন্তু আছে বিশাল আল্পস পর্বতমালা। দেশটির ভূপ্রকৃতির বড় একটি অংশ পাহাড় ও উঁচু ভূমি দিয়ে গঠিত, আর এই পাহাড়ও একসময় সুইজারল্যান্ডের জন্য ছিল বড় চ্যালেঞ্জ। কারণ পাহাড়ি ভূখণ্ডে কৃষিকাজ কঠিন, যোগাযোগ কঠিন, বাণিজ্য কঠিন। কিন্তু সুইসরা এই সমস্যাকে ধীরে ধীরে নিজেদের শক্তিতে পরিণত করেছে। পাহাড়ের মধ্যে তৈরি হয়েছে রাস্তা, সেতু, সুড়ঙ্গ, রেল লাইন। আর সুইজারল্যান্ডের পাহাড়ের ভেতর দিয়ে চলে ট্রেন, কোথাও বিশাল টানেল, কোথাও পাহাড়ের গায়ে রেলপথ, আবার কোথাও এমন রেল লাইন রয়েছে যা পর্যটকদের নিয়ে যায় বরফে ঢাকা পাহাড়ের একেবারে কাছাকাছি। এই যেন প্রকৃতি আর মানুষের প্রযুক্তির এক অসাধারণ সমন্বয়। সুইজারল্যান্ডের নাম শুনলে একটি শব্দ মনে আসে, ন্যাচারালিটি বা নিরপেক্ষতা। বিশ্বের বহু দেশ যুদ্ধ করেছে, সাম্রাজ্য বিস্তার করেছে, রাজনৈতিক সংঘাতে জড়িয়েছে, কিন্তু সুইজারল্যান্ড দীর্ঘদিন ধরে সামরিক ও রাজনৈতিক নিরপেক্ষতার নীতি অনুসরণ করে আসছে। দুই বিশ্বযুদ্ধের সময়ও দেশটি সরাসরি যুদ্ধে অংশ নেয়নি। তবে এর অর্থ এই নয় যে সুইজারল্যান্ড কোনোভাবেই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, বরং ব্যাপারটি ছিল অনেকটা উল্টো। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ঐতিহাসিকভাবে এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে প্রয়োজন হলে আক্রমণ প্রতিরোধ করা যায়। পাহাড়ের ভেতরে তৈরি হয়েছিল সামরিক স্থাপনা। কিছু স্থাপনা বাইরে থেকে দেখলে সাধারণ পাহাড়ের অংশ মনে হতে পারে, কিন্তু তার ভেতর থাকতে পারে বিশাল কক্ষ, সামরিক অবকাঠামো কিংবা যোগাযোগ ব্যবস্থা। অর্থাৎ সুইজারল্যান্ড শান্তি চেয়েছে, কিন্তু নিজেদের নিরাপত্তাকে কখনো হালকাভাবে নেয়নি। এবার আসি সবচেয়ে আকর্ষণীয় প্রশ্নে, সুইজারল্যান্ডের এত সম্পদ এলো কোথা থেকে? অনেকে মনে করেন সুইজারল্যান্ডের সম্পদের মূল কারণ হলো ব্যাংক, কিন্তু বাস্তবতা আরও বড়। ব্যাংকিংয়ের পাশাপাশি দেশটির রয়েছে উন্নত শিল্প, ওষুধ ও চিকিৎসা প্রযুক্তি, গড়ি শিল্প, বীমা, পর্যটন, গবেষণা, উচ্চমানের উৎপাদন ব্যবস্থা ও আন্তর্জাতিক ব্যবসা। সুইস গড়ির কথা তো সবাই জানেন, রোলেক্স, ওমেগা, পাটেক ফিলিপের মতো সুইস গড়ির ব্র্যান্ড বিশ্বজুড়ে বিলাসিতা ও নির্ভুলতার প্রতীক হয়ে উঠেছে। কিন্তু সুইজারল্যান্ড শুধু গড়ির দেশ নয়, বিশ্বের অন্যতম বড় ওষুধ শিল্পের কেন্দ্র এই দেশে। এখানে গবেষণা ও উদ্ভাবনের উপর ব্যাপক গুরুত্ব দেওয়া হয়, আর এখানেই সুইজারল্যান্ডের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে আছে। দেশটি বিশাল পরিমাণ প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল নয়, বরং তারা তৈরি করছে এমন অর্থনীতি যেখানে জ্ঞান, প্রযুক্তি, দক্ষতা, নির্ভুলতা এবং বিশ্বাস সবকিছুর মূল্য অনেক বেশি। সুইজারল্যান্ডের কথা উঠলে ব্যাংকের প্রসঙ্গ আসবেই। বিশ্বজুড়ে বহু বছর ধরে সুইস ব্যাংকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। অনেক সিনেমা ও গল্পে দেখা যায় কেউ নিজের সম্পদ লুকিয়ে রাখতে সুইস ব্যাংকে টাকা রাখছে, কিন্তু বাস্তবতা সিনেমার চেয়ে অনেক বেশি জটিল। সুইজারল্যান্ডের ব্যাংকিং ব্যবস্থা দীর্ঘদিন ধরে গোপনীয়তা ও গ্রাহকের তথ্য সুরক্ষার জন্য পরিচিত ছিল। তবে সময়ের সঙ্গে আন্তর্জাতিক আইন ও কর সংক্রান্ত নিয়মের কারণে ব্যাংকিং গোপনীয়তা পুরনো ধারণায় বড় পরিবর্তন এসেছে। অর্থাৎ সুইস ব্যাংক মানে এখন আর এমন কোনো জায়গা নয় যেখানে কেউ ইচ্ছেমতো নিজের অর্থ লুকিয়ে রাখতে পারবে। তবুও সুইজারল্যান্ডের ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা এখনও বিশাল, কারণ অর্থ ব্যবস্থাপনা, সম্পদ সংরক্ষণ, বিনিয়োগ এবং আর্থিক পরিষেবায় দেশটির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সুইজারল্যান্ডের কথা বলতে গেলে আল্পসকে বাদ দেওয়া অসম্ভব, আর আল্পসের সঙ্গে জড়িয়ে আছে একটি বিখ্যাত নাম, ম্যাটারহর্ন। পিরামিডের মতো দেখতে এই পাহাড়টি সুইজারল্যান্ডের অন্যতম পরিচিত প্রতীক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ আসে শুধু এই পাহাড় দেখার জন্য। শীতকালে চারপাশ ঢেকে যায় বরফে, গ্রীষ্মে আবার দেখা যায় সবুজ পাহাড়, নীল আকাশ এবং অসাধারণ উপত্যকা। কিন্তু সুইজারল্যান্ডের সৌন্দর্য শুধু ম্যাটারহর্নের শেষ নয়। আছে লেক জেনেভা, লেক জুরিস, লেক লুসার্নের মতো অসংখ্য হ্রদ। কখনো মনে হবে আপনি কোনো ছবির ভিতরে দাঁড়িয়ে আছেন। সুইজারল্যান্ডের রেল ব্যবস্থা পৃথিবীর অন্যতম পরিচিত রেল নেটওয়ার্ক, কিন্তু এখানে ট্রেনে ওঠার আসল আকর্ষণ হলো গন্তব্যের চেয়ে যাত্রাপথ। একদিকে বরফে ঢাকা পাহাড়, অন্যদিকে গভীর উপত্যকা। কখনো ট্রেন চলে পাহাড়ের গা ঘেঁষে, আবার কখনো ঢুকে যায় বিশাল টানেলের ভেতর। সুইজারল্যান্ডের পরিবহন ব্যবস্থার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সময়ের প্রতি গুরুত্ব। ট্রেন, বাস, নৌকা, বিভিন্ন পরিবহন ব্যবস্থা এমনভাবে সংযুক্ত করা হয়েছে
যাতে যাত্রীরা সহজে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যেতে পারে। এটি শুধু পর্যটকদের জন্য নয়, দেশটির দৈনন্দিন জীবনেও গুরুত্বপূর্ণ। আরেকটি মজার ব্যাপার হলো সুইজারল্যান্ডের একটি মাত্র জাতীয় ভাষা নেই। দেশটির 4টি জাতীয় ভাষা রয়েছে: জার্মান, ফ্রান্স, ইতালিয়ান এবং রোমান্স। দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষার প্রভাব বেশি। উত্তর ও মধ্যাঞ্চলে জার্মান ভাষার ব্যবহার বেশি, পশ্চিমে ফরাসি, দক্ষিণে ইতালিয়ান আর কিছু অঞ্চলে রোমান্স। এই কারণে একই দেশের মধ্যে ভ্রমণ করতে গিয়ে আপনি ভাষা ও সংস্কৃতির পরিবর্তন দেখতে পাবেন। এটি সুইজারল্যান্ডের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। সুইজারল্যান্ডের রাজনৈতিক ব্যবস্থা অন্য অনেক দেশের চেয়ে আলাদা। এখানে সরাসরি গণভোটের মাধ্যমে জনগণ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে নিজেদের মত প্রকাশ করতে পারে। এই ব্যবস্থাকে বলা হয় ডিরেক্ট ডেমোক্রেসি বা প্রত্যক্ষ গণতন্ত্র। কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব বা আইন নিয়ে জনগণের ভোট হতে পারে, অর্থাৎ সাধারণ মানুষ শুধু নির্বাচনের সময় ভোট দেয় না, অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তেও সরাসরি অংশ নিতে পারে। এটি সুইজারল্যান্ডের রাজনৈতিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার একটু অন্ধকার গল্পে আসি। সুইজারল্যান্ডের পাহাড়ের নিচে রয়েছে বিশাল সংখ্যক বাংকার ও প্রতিরক্ষা স্থাপনা। এর পেছনে রয়েছে দেশটির পুরনো প্রতিরক্ষা কৌশল। এক সময় ধারণা ছিল যদি কোনো শক্তিশালী দেশ সুইজারল্যান্ড আক্রমণ করে তাহলে পাহাড় ও ভূগর্ভস্থ স্থাপনাকে কাজে লাগিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশটির দুর্গম ভূপ্রকৃতি এই প্রতিরক্ষা কৌশলকে আরও শক্তিশালী করেছে। অনেক পুরনো সামরিক স্থাপনা এখন আর আগের মতো ব্যবহার করা হয় না, কিন্তু জায়গা পর্যটকদের জন্য উন্মুক্ত হয়েছে। তবুও প্রশ্ন থেকে যায়, এই পাহাড়গুলোর কতটা অংশের ভেতরে আজও মানুষের চোখের আড়ালে কিছু রয়ে গেছে? সব কিছু উত্তর হয়তো কখনোই জানা যাবে না। সুইজারল্যান্ডের শহর ও প্রকৃতির পরিচ্ছন্নতা নিয়ে সারা পৃথিবীতে আলোচনা হয়, কিন্তু শুধু মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন বলে সব কিছু এমন নয়। এর পেছনে রয়েছে কঠোর নিয়ম, পরিকল্পিত নগর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিকদের দায়িত্বশীল আচরণ। দেশটির প্রকৃতি রক্ষা করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়, হ্রদ, বনভূমি সব কিছু পরিকল্পিতভাবে ব্যবস্থাপনার চেষ্টা করা হয়। ফলে পর্যটকরা যখন সুইজারল্যান্ডে যায় তখন তারা শুধু সুন্দর দৃশ্য দেখে না, তারা দেখে একটি দেশ কিভাবে তার প্রাকৃতিক সৌন্দর্যকে দীর্ঘদিন ধরে ধরে রাখার চেষ্টা করছে। সুইজারল্যান্ডের আরেকটি বিখ্যাত পরিচয় রয়েছে, চকলেট। সুইস চকলেট বিশ্বজুড়ে পরিচিত, কিন্তু প্রশ্ন হলো সুইজারল্যান্ডে তো কোকো গাছ জন্মায় না, তাহলে কিভাবে দেশটি চকলেটের জন্য বিখ্যাত হলো? উত্তর হলো উৎপাদন প্রযুক্তি, গুণমান, দক্ষতা এবং দীর্ঘদিনের ঐতিহ্য। সুইসরা চকলেট তৈরির পদ্ধতিতে নানা ধরনের উদ্ভাবন করেছে, ফলে আজ সুইস চকলেট হয়ে উঠেছে দেশটির সাংস্কৃতিক পরিচয়ের অংশ। সুইজারল্যান্ডের জীবনযাত্রার মান অনেক উঁচু। শিক্ষা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, পরিবেশ, পরিবহন, আয় অনেক ক্ষেত্রে দেশটি উন্নত বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে থাকে। কিন্তু এর আরেকটি দিকও রয়েছে, সুইজারল্যান্ড জীবনযাত্রার খরচ অনেক বেশি। ভাষা, খাবার, পরিবহন, সেবা অনেক কিছুই তুলনামূলকভাবে ব্যয়বহুল। অর্থাৎ উচ্চ আয় যেমন আছে তেমনি উচ্চ খরচও আছে। তবুও সুইজারল্যান্ডের সবচেয়ে বড় সম্পদ হয়তো শুধু টাকা নয়, তার সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাসযোগ্যতা। মানুষ বিশ্বাস করে এখানকার প্রতিষ্ঠান কাজ করবে, মানুষ বিশ্বাস করে ব্যবস্থা স্থিতিশীল থাকবে, আর এই বিশ্বাসই একটি দেশের অর্থনীতিকে শক্তিশালী করার অন্যতম বড় ভিত্তি। এখন যদি প্রশ্ন করা হয় সুইজারল্যান্ডের সবচেয়ে বড় রহস্য কী, উত্তর হয়তো কোনো পাহাড়ের নিচে লুকিয়ে থাকা বাংকার নয়, কোনো ব্যাংকের গোপন ভল্টও নয়। সুইজারল্যান্ডের আসল রহস্য হলো তারা তাদের সীমাবদ্ধতাকে শক্তিতে পরিণত করেছে। সমুদ্র নেই, তারা পাহাড়কে কাজে লাগিয়েছে। প্রাকৃতিক সম্পদ সীমিত, তারা জ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। দেশ ছোট, তারা আন্তর্জাতিক বাণিজ্য ও সেবা খাতকে শক্তিশালী করেছে। ভূপ্রকৃতি কঠিন, তারা পাহাড়ের মধ্যে রাস্তা ও রেল তৈরি করেছে। আর যুদ্ধের মাঝে থেকেও তারা নিরপেক্ষতার নীতি ধরে রাখার চেষ্টা করছে। সুইজারল্যান্ডকে বাইরে থেকে দেখলে মনে হয় এটি শুধু বরফে ঢাকা পাহাড়, সুন্দর হ্রদ, চকলেট আর ঘড়ির দেশ, কিন্তু একটু গভীরে গেলে দেখা যায় এই ছোট দেশটির পেছনে রয়েছে শত শত বছরের রাজনৈতিক ইতিহাস, অর্থনৈতিক কৌশল, প্রযুক্তিগত দক্ষতা, নিরপেক্ষতার নীতি এবং মানুষের কঠোর পরিশ্রম। এমন একটি দেশ যেখানে পাহাড় শুধু সৌন্দর্য নয়, প্রতিরক্ষার অংশ, হ্রদ শুধু প্রকৃতি নয়, জাতীয় পরিচয়ের অংশ, ব্যাংক শুধু টাকা রাখার জায়গা নয়, আন্তর্জাতিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, আর নিরপেক্ষতা শুধু একটি শব্দ নয়, দেশটির ইতিহাস ও রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাই সুইজারল্যান্ডকে শুধু পৃথিবীর সুন্দর দেশগুলোর একটি বললে হয়তো কম বলা হবে, কারণ এই দেশের সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এমন এক গল্প যেখানে প্রকৃতি, মানুষ, অর্থনীতি, রাজনীতি আর প্রযুক্তি সবকিছু একসঙ্গে মিশে তৈরি করেছে একটি অনন্য দেশ। আর সেটি হলো সুইজারল্যান্ড, পাহাড়ের আড়ালে যার গল্প দেখতে যতটা সুন্দর, জানতে গেলে তার চেয়েও বেশি বিস্ময়কর। এতক্ষণ জিসমিস্টের সাথে থাকার জন্য ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।